ভৈরবপুর মানচিত্রে প্রায় হারিয়ে যাওয়া একটা নাম। চারদিক জুড়ে ধু ধু মাঠ, মাঝে দিয়ে বয়ে চলেছে একচিলতে নদী বেহুলা। এই নদীর চড়াতেই দাঁড়িয়ে আছে গ্রামের একমাত্র শ্মশান। দিনের বেলাতেও যেখান দিয়ে গেলে বুকের ভেতরটা হঠাৎ কেঁপে ওঠে, আর রাতের অন্ধকারে ওই পথ যেন মৃত্যু ডাকে। শ্মশানের একটু দূরে একটা কুঁড়ে ঘর, সেখানে থাকে কালু ডোম আর তার ছোট ছেলে কানাই। মৃতদেহের সঙ্গেই তাদের নিত্যদিনের ওঠা বসা। কিন্তু একদিন সব কিছু বদলে গেল। হঠাৎ করেই গ্রামে নেমে এলো অজানা এক রোগ। প্রথমে একজন, তারপর দুজন, তারপর প্রতিদিনই কেউ না কেউ মারা যেতে লাগল। মানুষের চোখে ভয়, ঘরে ঘরে কান্না, আর শ্মশানের আগুন যেন নিভতেই চায় না। অনেকে বলতো এটা রোগ নয়, অভিশাপ। গ্রামের অর্ধেক মানুষ ভয়ে গ্রাম ছেড়ে পালালো। আমি রূপেশ, সদ্য ডাক্তারি পাশ করেছি। ভেবেছিলাম মানুষের পাশে দাঁড়াবো, তাই একটা স্বেচ্ছাসেবী সংস্থার সঙ্গে কাজ শুরু করি। একদিন খবর এলো ভৈরবপুরে মেডিকেল ক্যাম্প বসাতে হবে। ভয় লাগছিল, কিন্তু দায়িত্ব এড়িয়ে যাওয়া যায় না। দু একদিনের মধ্যেই সব ব্যবস্থা হয়ে গেল। আমরা একটা গাড়ি করে গ্রামের উদ্দেশ্যে রওনা হলাম। সবই ঠিক ছিল, কিন্তু গ্রামের ঢোকার মুখে গাড়ি সজোরে ব্রেক কষল। আমরা সব ওর ঘাড়ে হুমড়ি খেয়ে পড়লাম। ড্রাইভার গাড়ি থেকে নেমে বলল, গাড়ি আর যাবে না স্যার, ইঞ্জিনে সমস্যা হয়েছে। উপায় না দেখে আমরা ঠিক করলাম হাঁটতেই হবে। চারদিকে ফাঁকা মাঠ। আমরা নদীর ধার ধরে এগোতে লাগলাম, কিন্তু হঠাৎ দক্ষিণ দিক থেকে কালো মেঘ এসে আকাশ ঢেকে ফেলল। চারদিক অন্ধকার হয়ে গেল। শুরু হলো প্রবল ঝড়। শ্রেয়া কাঁপা গলায় বলল, রূপেশদা, এখন কি হবে? আমি দূরে একটা ঘর দেখতে পেলাম। বললাম, ওই ঘরটা, ওখানেই যেতে হবে। আমরা দৌড়াতে লাগলাম। ঠিক তখনই শুরু হলো ভয়ঙ্কর বৃষ্টি। আমরা কোনো মতে সেই ঘরে ঢুকে পড়লাম। চারদিকে ঘন অন্ধকার। মনে হচ্ছিল এই বুঝি ঘরটা উড়ে যাবে। তখনও আমরা জানি না আমরা আছি কোথায়। হঠাৎ মনে হলো কেউ যেন এই ঝড়ের মধ্যে এই ঘরের দিকে এগিয়ে আসছে। আমি চিৎকার করে বলে উঠলাম, কে ওখানে? মনে হলো আমাদের থেকে ঠিক 10 হাত দূরে একজন ষাঁড় কঙ্কাল বৃদ্ধ এসে দাঁড়ালো। এমন মানুষ আমি কোনোদিন দেখিনি। সেই বৃদ্ধের পরনে শত ছিদ্র কাপড়, গায়ের রং নিকষ কালো, কিন্তু তার চোখ দুটো ছিল উজ্জ্বল। সেই অন্ধকারেও তার চোখ দুটো যেন জ্বলছিল। আমি জিজ্ঞেস করলাম, কে ওখানে? আমার প্রশ্নের উত্তরে সেই বৃদ্ধটি হিস হেসে গলায় বলল, আমি দিনু বাবু, দিনু মণ্ডল। এই গ্রামেই থাকতাম, এখন এখানেই থাকি। আপনাদের এখানে দেখে তাই দেখতে এলাম। আমি বললাম, এত অন্ধকারে তুমি দেখলে কি করে আমাদের? আমরাই বা এখন কোথায় আছি? এটা কোন জায়গা? এটা তো শ্মশান, ওই দেখুন। ওদিকে তাকাতেই ভয়েই আত্মারাম খাঁচা হওয়ার জোগাড়। শ্রেয়া আমার হাত চেপে ধরল। দেখলাম দূরে একটা তেঁতুল গাছের নিচে একটা মরার খাট, তাতে শোয়ানো একটা মৃতদেহ। সাদা কাপড় দিয়ে ঢাকা, জলে ভিজে চুপচুপে হয়ে গেছে। আমি বললাম, আর লোক কোথায়? দিনু মণ্ডল বলল, সবাই পালিয়েছে বৃষ্টির ভয়ে। আমি তো পাহারা দিচ্ছি এখানে, যাতে মরাটাকে শেয়াল কুকুরে টেনে না নিয়ে যায়। চলুন বাবুরা, আপনাদের ক্যাম্পে পৌঁছে দিয়ে আসি। দেখলাম বৃষ্টি কমে এসেছে। আকাশের এক কোণে চাঁদ দেখা যাচ্ছে। দিনু মণ্ডল আমাদের সামনে সামনে এগোতে লাগলো। আমরা তাকে অনুসরণ করতে লাগলাম। হঠাৎ দেখলে মনে হবে সে বৃদ্ধ লোকটি যেন বাতাসে ভেসে ভেসে যাচ্ছে। কিছু দূর যাওয়া মাত্র দেখলাম দূরে কিছু লোক আমাদের দিকেই এগিয়ে আসছে। আমাদের দেখেই তারা দাঁড়িয়ে পড়ল।
ওই দলের একটি লোক আমাকে জিজ্ঞেস করল আমরা কোথায় যাচ্ছি এত রাতে। আমি সব খুলে বলার পর লোকগুলো নিজেদের মধ্যে মুখ চাওয়াচাই করতে লাগলো। আমি বললাম, দিনু মণ্ডল নামে একজন বৃদ্ধ আমাদের ক্যাম্পের দিকে পথ দেখিয়ে নিয়ে যাচ্ছিল। তারা আমাদের কথা কিছুতেই বিশ্বাস করল না, আর আমাদের বলল, কোথায় দিনু মণ্ডল? আমি সামনের দিকে তাকাতেই দেখি কেউ কোথাও নেই। আমি কিছুই বুঝতে পারলাম না। আমি তাদের বললাম, এই তো ছিল। তারা আবার নিজেদের মধ্যে মুখ চাওয়াচাই করতে লাগলো। তারপর বলল তাদের সঙ্গে যেন আবার শ্মশানে যাই, ওখান থেকে তারা আমাদের ক্যাম্পে পৌঁছে দেবে। আমরা আর কি করি, গেলাম তাদের সাথে আবার শ্মশানে। সেই মরাটার সামনে গিয়ে একজন মুখের কাপড় সরিয়ে দিল, আর আমরা যা দেখলাম তাতে সবার শিরদাঁড়া দিয়ে ঠান্ডা স্রোত বয়ে গেল। আমি বললাম, এই তো সেই লোক, কিছুক্ষণ আগে তো আমাদের সঙ্গেই ছিল। মরা সৎকারের পরে গ্রামের লোকেরা আমাদের ক্যাম্পে পৌঁছে দিল। আমি ভাবতে লাগলাম, তাহলে এতক্ষণ কাকে আমরা অনুসরণ করলাম? ক্যাম্পে এসে শ্রেয়ার ধুম জ্বর এলো। সুস্থ হতে কিছুদিন লাগলো। আমি একা নই, আমার 3 সহকর্মীও সেদিনের সাক্ষী। আপনিই বলুন, আমরা কি দেখেছিলাম?